এন্ড এরপরে হচ্ছে আমরা কি করতে পারি, এরপরে মনে করেন আমরা একটা ইমেজ দিতে পারি। আমরা হচ্ছে আনস্প্ল্যাশ থেকে একটা ইমেজ নিয়ে আসি। এটা হচ্ছে ফ্রি রিসোর্স, ঠিক আছে, ইমেজ দেওয়ার। ভেজিটেবল শপ, এখান থেকে একটা যে ইমেজটা ভালো লাগে মনে করেন সেটা দিয়ে দিলেন। এখানে অনেক রকমের সবজি আছে, যেটা দিতে মন চায় এটা চাইলে দিতে পারেন, এইটা অথবা এইটা। তো এটাকে আমরা সেভ করে ফেলি। এখানে হচ্ছে আমরা কোথায় আছি, এটা প্রজেক্টস এর ভিতরে, এটা হচ্ছে ফুল স্ট্যাক ভেজিটেবল প্রজেক্ট, এটা হচ্ছে অল ফাইলস, এইটা হচ্ছে আমরা photo.jpg এই ফরম্যাটে সেভ করলাম। দেখি এটা কি অবস্থা। এইটা হচ্ছে আসতেছে না, এই ফরম্যাটটা সাপোর্টেড না। এবার একটা সেভ করি ইমেজটাকে, এটা হচ্ছে এই ফরম্যাটে সেভ করব, রিপ্লেস করে দিব কারণ আগেরটা ওপেন হয় নাই। এইবার ওপেন হবে আমাদের, এইটার কাজ শেষ। আমাদের পেজে আসলাম। এবার এইখান থেকে হচ্ছে ইমেজটাকে আমরা লোড করব। কোথায় আছে ইমেজটা, ইমেজটা আছে হচ্ছে আমাদের photo.jpg তে। একটা রিফ্রেশ করি, এটা দেখা যাচ্ছে না, এটা তো চলে আসা উচিত। আচ্ছা অল ট্যাগ দেই যে ভেজিটেবল ভেজিটেবলস ফটো। photo.jpg এই নামেই তো ছিল, এইটা তাহলে আসতেছে না কেন? উম, আচ্ছা এটা এইখান থেকে ভাবে আসতেছে না, এটাকে আমরা তাহলে অনলাইনে ইউআরএল দিয়ে দিই, সমস্যা কি? বিকজ এটা হচ্ছে এইভাবে না, এটা হচ্ছে ইমেজেস ফোল্ডারের ভিতরে রেখে দেন যদি আমরা করি, ইমেজেস ফোল্ডারের ভিতরে রেখে যদি করি, মনে করেন একটা ফোল্ডার আছে ইমেজেস নামে, এইটার ভিতরে এটাকে নিয়ে যায় ইমেজেস। এবার তাহলে এটা কোথায় আছে, এটা আছে হচ্ছে আমাদের ইমেজেস ফোল্ডারের ভিতরে ফটো ডট, আরে photo.jpg। এবার যদি আমরা দেখতে চাই, আচ্ছা এবারও আসতেছে না, সমস্যা নেই, আমরা হচ্ছে অনলাইন ইউআরএল বসায় দিই। এবার হোপফুলি আসা উচিত, এই তো চলে আসছে। বাট এইটা দেখছেন ডানে বামে স্ক্রল করা লাগতেছে, মানে বিশাল একটা অবস্থা হয়ে গেছে। তো এই সমস্যা থেকে পরিত্রাণ পাওয়ার জন্য আমরা তো জানি কি করতে হবে, আমরা হচ্ছে একটা ক্লাস বসায় দিব বুটস্ট্র্যাপের, যে ইমেজ ফ্লুইড। এবার এটা রেসপন্সিভ হয়ে যাওয়া উচিত। আচ্ছা এই যে বানান ইয়া করছে, এখানে কোটেশন চলে আসছে, এজন্য হয় নাই। এইবার এটা রেসপন্সিভ হয়ে গেছে। আচ্ছা, তো এবার আমরা কি করতে পারি, পুরো জিনিসটাকে কি করতে পারি, একটা কন্টেইনারের ভিতরে নিয়ে আসতে পারি, তাহলে এটা দেখতে আর একটু সুন্দর হবে। এবার একটা রিফ্রেশ দেই, এই তো মাঝখানে চলে আসছে। এবার চাইলে ইমেজটাকে হচ্ছে আমি সেন্টারে বসাইতে পারি, কারণ যদি এটা দেখেন এটা কিন্তু সেন্টারে না, আপাতপক্ষে একটা পাশে হয়ে আছে। তো এটারে আমরা সেন্টারে বসাইতে পারি। সেন্টারে কেমনে বসাবো, কই গেল, এই যে এমএক্স অটো ডি ব্লক। এবার রিফ্রেশ করলে এটা সেন্টারে চলে আসছে। যদি দেখি আমরা, এটা এখন সেন্টারে আছে। আচ্ছা তারপরে চাইলে আমি একটা মার্জিন দিয়ে দিতে পারি, এর উপরে একটা মার্জিন থাকবে, এই তো। তারপরে আমি চাইলে এটাকে স্টাইল করতে পারি, যে মনে করেন যে ইমেজটা আছে আইএমজি, আমি চাইলে ক্লাস দিয়ে করতে পারি, বাট যেহেতু তার কোনো ইমেজ ইউজ করবো না আমি এদিকে, তো এই জন্য আমি করলাম যে এটার কি হবে, একটা বর্ডার রেডিয়াস মনে করেন 15 পিক্সেল, এটা 15 পিক্সেলের বর্ডার রেডিয়াস। ওকে। আচ্ছা এত স্টাইলিং মেন উদ্দেশ্য না, আমাদের মেন উদ্দেশ্য হচ্ছে জিনিসটা করা, ফাংশনাল করা আর কি, বেসিক্যালি জাস্ট একটু জাস্ট দেখার সৌন্দর্যের জন্য, মানে একেবারে সাদা পৃষ্ঠায় করলে কেমন না, এই আর কি। তো এখন আমরা কাজে নেমে পড়ি। আমাদের হচ্ছে ইনডেক্স ডট এইচটিএমএল ফাইল, আমাদের হচ্ছে এখানে অনেক কাজ আছে, আমাদের এখানে ব্যাক এন্ড এপিআই ক্রিয়েট করতে হবে, এগুলোর ফ্রন্ট এন্ড আইনা দেখাইতে হবে, এই আর কি। আচ্ছা, তো
আমরা হচ্ছে এটা হোম পেজটা আর কি ক্রিয়েট করে ফেলছি, বা বলতে পারেন এটাই একটাই পেজ করবো আর কি। এখানে ফ্রন্ট এন্ড ব্যাক এন্ড থাকবে আমাদের। তো আমাদের কাজ আছে এখানে বেসিক্যালি ফ্রন্ট এন্ডে হচ্ছে আমি যখন সরি ব্যাক এন্ডে হচ্ছে আমাদের কিছু এপিআই ক্রিয়েট করতে হবে, যেগুলো হচ্ছে আমি ফ্রন্ট এন্ড থেকে কল করে আমি হয়তো কোনো কিছু মডিফাই করতে চাইলে করতে পারবো, অথবা হচ্ছে আমি চাইলে কিছু ইয়া করতে পারবো আর কি, মানে পেতে পারবো। আচ্ছা, ফার্স্ট অফ অল হচ্ছে আমি এখানে ফর্ম নেই, চলেন আমি হচ্ছে বুটস্ট্র্যাপের ফর্মটা নিয়ে আসি। বুটস্ট্র্যাপ ফর্ম। এইবার এইখানে হচ্ছে এই যে ফর্ম গ্রুপটা, এটাকে নেই, এই ফর্ম সহকারে নেই, লাস্টে ফর্মটাকে দিয়ে দিলেই হবে। ফ্রন্ট এন্ডে আসলাম, এইখানে আরেকটা মনে করেন ডিভ ক্রিয়েট করলাম, এইটাও একটা কন্টেইনার। এবার যদি এখানে আসি একটু রিফ্রেশ করি, এই আর কি আমাদের ফর্মটা। আচ্ছা, সমস্যা নেই। তো আমাদের কাজ কি হবে, আমাদের এখানে বেসিক্যালি হচ্ছে আমরা কি কি করব, মনে করেন একটা ভেজিটেবল কি কি থাকতে পারে, হইতে পারে এটার কোয়ান্টিটি, বা হইতে পারে এটার নাম, আর এটা হচ্ছে প্রাইস। ওকে, আচ্ছা। তো ফার্স্ট অফ অল হচ্ছে এখানে এখানে তো ইমেল অ্যাড্রেস দেখাচ্ছে এটা। আচ্ছা, আমি এখানে ইয়া করে ফেলি, এটাকে একটা ক্লাস দেই, এটা হচ্ছে টেক্সট হোয়াইট, হোয়াইট কালার হয়েছে। আচ্ছা, এইটাকে হচ্ছে আমি ইয়া করে ফেলি MT5। আচ্ছা, একটু উপরে আসলো, গ্রেট। আর আচ্ছা, ফর্মের হচ্ছে অ্যাকশন থাকবে, ঠিক আছে, অ্যাকশনটা একটু পরে বসাচ্ছি আমি। আচ্ছা, তারপরে কি বললাম, এখানে হচ্ছে ফর্ম গ্রুপে হচ্ছে আমাদের কি করতে হবে, মানে এটা হচ্ছে ক্লাস বেসিক্যালি। তো এখানে হচ্ছে আমাদের কিসের ইমেল অ্যাড্রেস, তো না এখানে ওটা কপি করে আনছি, দেখেন ইমেল অ্যাড্রেস আসছে। এখানে হচ্ছে আমরা বসাবো যে মনে করেন সবজির নাম। আচ্ছা, ওই লিঙ্কটা আমরা কই, ওই লিঙ্ক, যে লিঙ্ক ওটা ছিল আমাদের, এই যে বাংলা লেখার, এইটা ছিল হচ্ছে এই যেটা, এখানে হবে আমাদের সবজির নাম, ঠিক আছে। এইটা নাম, এটা হচ্ছে, এটা না, এটা হচ্ছে মনে করেন ভেজিটেবল নেম। ফর্ম কন্ট্রোল ইন টাইপ হচ্ছে এটা টেক্সট টাইপ হবে, আইডি হবে লাইক ভেজিটেবল নেম। এগুলো আর লাগবে না এত কিছু, আমাদের আইডিও লাগবে না, এগুলো আমাদের ডিরেক্ট হচ্ছে আমরা এটা পাইয়া করব। এগুলা রিমুভ করে দিই। প্লেস হোল্ডার, প্লেস হোল্ডার লাগবে না অবশ্য, প্লেস সেগুলো আর কোনো কিছুর কাজ নেই, এটা ছাড়া আমি সবগুলো রিমুভ করে দিই পাশ দিয়ে। সেভ করি নাই। আচ্ছা, ইন্টার ইমেল না, এখানে প্লেস হোল্ডার আর লাগবে না, তারপর ওটা দিয়ে দিই, বা জাস্ট এতটুকুই দিয়ে দিই। আচ্ছা, তারপর হচ্ছে এখানে আরো কিছু জিনিস লাগবে, সেইটা হচ্ছে প্রাইস। এইটাকে আমি ইয়া করে দিই 1 2। আচ্ছা, এটা হচ্ছে লেভেল। এটার নেমের পরে হচ্ছে আমাদের কি হবে, এটার প্রাইস। প্রাইস মানে দিলাম মূল্য। আচ্ছা, এইটা হবে আপনার টেক্সট, এটা হচ্ছে পুরো কথাটাকে নিয়ে এসে এখানে টাইপ টেক্সট, এটা হবে হচ্ছে নাম্বার মূল্য, এখানে জাস্ট নাম্বার বসবে, এই তো হইলো। আচ্ছা, এখানে হচ্ছে আমি একটু ইয়া করে দেই, যেখানে ইয়া করা বটম 3 দিয়ে দিই, তাহলে একটু স্পেসিং হইলো এগুলা। আচ্ছা, নাম, মূল্য, আর লাস্টে হচ্ছে পরিমাণ, মানে কয় পিস বা এরকম কিছু। পরিমাণ বা সংখ্যা, পরিমাণ না সংখ্যা, এটা বেশি অ্যাপ্রোপ্রিয়েট হয়, সংখ্যা।
এইটাও নাম্বার হবে, এটা টাইপ টেক্সট না, এটা হবে নাম্বার। সংখ্যা সংখ্যা কই গেল, এই তো। আর কি, আর এটা দরকার নেই, এটা আমরা কেটে দিই। আচ্ছা, তো এই ফর্মটা হচ্ছে বেসিক্যালি আমাদের ইনফরমেশনগুলোকে পাঠানোর জন্য, ঠিক আছে। আর একটা বাটন দিয়ে দেয়, যে বাটন দিয়ে হচ্ছে সাবমিট করবো। আচ্ছা, এখানে ফর্মটা ক্রিয়েট করছি, ফর্মটা ক্লোজ করি নাই, এই ফর্মটা হচ্ছে ক্লোজ করতে হবে, করলাম। আর এটা ক্লোজ করার আগে একটা কাজ আছে, সেটা হচ্ছে আমাদের একটা বাটন দিতে হবে, যে বাটন দিয়ে হচ্ছে আমরা সাবমিট করব। তো প্রোডাক্ট তৈরি করুন লিখলাম হচ্ছে সবজি, সবজি তৈরি করুন। এবার এটাকে ক্লাস নেম দিয়ে দিব, ক্লাস বাটন আউটলাইন সাকসেস। আচ্ছা, এটা ভালো লাগে ভাবে, এটা জাস্ট এমনি সাকসেস দিয়ে দিই, জাস্ট ব্যাকগ্রাউন্ড কালার আছে যেহেতু। আচ্ছা, খুবই নাইস। এরপর কি করব, এর